ফ্যাসিস্ট হাসিনার মুভমেন্টের শেষ পর্যায়ে আপনারা যেভাবে রাস্তায় নেমে এসেছেন আপনার পরিবারবর্গকে নিয়ে, এবং তার পূর্বে আপনারা যেভাবে সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে বিএনপিতে যোগ দিয়েছিলেন, আমি সেজন্য আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি। একটা বিষয় সবসময় আমাদের মনে রাখতে হবে যে এই বাংলাদেশের যে স্বাধীনতা 1971 সালে, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে ঘোষণা, সেই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আপামর জনগণ, জনসাধারণ এবং সেনাবাহিনীর অংশগ্রহণের মধ্য দিয়ে সফল হয়েছে। আমাদের ত্যাগ ছিল অনেক, লক্ষ মানুষ সেদিন আপনার শহীদ হয়েছে সেই পাক সেনাদার বাহিনীর আক্রমণে। আমাদের সকল বেশিরভাগ বুদ্ধিজীবীদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। একটা বিশেষ রাজনৈতিক দলের লোকেরা সেদিন সেই ঘটনাটি ঘটিয়েছে, এটা আমরা সবাই জানি। তারপরেও জনগণের সফল অংশগ্রহণের মধ্য দিয়ে সেনাবাহিনীর অভ্যুত্থানের, সেনাবাহিনীর যুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। আজকে এই এত বছর পরে আজকে কিন্তু আবার আমাদেরকে সেই লড়াইটাই লড়তে হচ্ছে। সেই লড়াইটা হচ্ছে আমাদের বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে নির্মাণ করবার, নতুন করে দেশ করবার। আমাদের সৌভাগ্য যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাতের পরে তিনি সেই পতাকাটা তুলে ধরেছিলেন, যে পতাকাটা আমাদের এই রাজনীতিটাকে সামনে নিয়ে যায়। বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রাজনীতি এবং গণতন্ত্রের রাজনীতি তিনি টেনে নিয়ে গেছেন। আমাদের সৌভাগ্য আজকে আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার মধ্যে তারই যোগ্য উত্তরসূরি তারেক রহমান সাহেব আজকে সেই পতাকা আবার তিনি হাতে তুলে নিয়েছেন। আমি খুব কষ্ট পেয়েছি আজকে এখানে বসে যে আমাদের কোনো একজন কর্মকর্তা, রিটায়ার্ড কর্মকর্তা বললেন ভারতের ইঙ্গিতে আপনার আমাদের চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন সিদ্ধান্ত নিচ্ছেন। এটা কখনোই ভাববেন না। বিএনপি হচ্ছে সেই দল যে সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বিএনপি হচ্ছে সেই দল যে সবসময় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করে না। বিএনপি হচ্ছে সেই দল যে কখনো গণতন্ত্রের প্রশ্নে কখনো মাথা নত করেনি। আমাদের ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের ২০,০০০ নেতাকর্মী শহীদ হয়ে গেছে। আমাদের ১৭০০ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স আপনার তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমি জানি আমাদের এই সেনাবাহিনীর মধ্যে অনেকেই আছেন যারা ভুক্তভোগী, যারা ভীষণভাবে অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। আমি যখন জেলে ছিলাম কাশিমপুরে, যে কমান্ডোদের কথা হাফিজ ভাই বললেন, সেই কমান্ডো অফিসের ৫ জনের সঙ্গে আমার সেখানে অনেক দিন দেখা হয়েছে, কথা হয়েছে। তাদেরকেও সেই একই দোষে, অর্থাৎ তারা নাকি তাপসকে হত্যা করতে গিয়েছিল, এই দোষে তাদেরকে ৫ বছর করে জেল দেওয়া হয়েছিল। আমি আরো অফিসারকে থেকে জানি যাদেরকে বিনা দোষে শুধুমাত্র কোনো ব্যাপারে অভ্যুত্থান ঘটাতে যাচ্ছিল, এই সমস্ত দোষ দিকে তাদেরকে জেলখানায় পাঠানো হয়েছে। সুতরাং এটা একটা ইন্ডিভিজুয়াল লড়াই নয়, এই লড়াইটা কিন্তু কালেকটিভ লড়াই। একদিকে জনগণ, একদিকে রাজনৈতিক দল, আরেকদিকে আপনার দেশপ্রেমিক সেনাবাহিনী, সবাই মিলে একসাথে কিন্তু আমরা এই লড়াইটা লড়েছি, এই লড়াইটা আমরা জয়ী হয়েছি। এখন যেটা দায়িত্ব এসছে আমাদের সামনে, যে এই লড়াইয়ে আমাদেরকে চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে। আমাদেরকে যে সামনে যে নির্বাচন আছে, সেই নির্বাচনে আমাদেরকে পরিপূর্ণ জয়লাভ করতে হবে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন একটা রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে, যারা 1971 সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই দলটি আজকে আবার সেই ধর্মকে সামনে নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করে, বিভিন্ন অপপ্রচার করে আজকে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। এটা আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এবং তার জন্যে আমি জেনারেল আকবরকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি ইতিমধ্যে অনেকগুলো সেমিনার প্রোগ্রাম করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের যে সাইবার যে কাজ করছেন। আমি মনে করি যে এই কাজটা হচ্ছে সবচেয়ে বড় কাজ এখন, কারণ সাইবার যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে। আমাদের বিরুদ্ধে আজকে যত অপপ্রচার চলছে, সবই অপপ্রচারগুলো কিন্তু হচ্ছে এই সাইবার যুদ্ধে। তো এটাকে ওভারকাম করার জন্য আমাদের এদের হাতকে আরো শক্তিশালী করতে হবে। আমি মেজর হাফিজকে ধন্যবাদ জানাতে চাই, কিন্তু যে প্রস্তাবটি দিয়েছেন যে একটা ডিফেন্স সেল আমাদের দলের পক্ষ থেকে আমাদের তৈরি করা উচিত বলে আমি এটার সঙ্গে একমত। এবং সেখানে আমাদের যারা বিশিষ্ট আপনার যারা আছেন সশস্ত্র বাহিনী, তাদেরকে নিয়ে আসা। এবং আমি মনে করি যে সশস্ত্র বাহিনীর প্রায় প্রতিটি সদস্য
তারা সবাই একজন বিশেষজ্ঞ। তো তাদেরকে যদি আমরা বিভিন্ন কাজে, দলের কাজে, আপনার দেশকে রক্ষা করার কাজে আমরা যদি ব্যবহার করতে পারি, নিশ্চয়ই আমরা বিএনপি উপকৃত হব।